শীত এলে কিছু মৌসুমী ফলও চলে আসে বাজারে। এর মধ্যে কয়েকটি ফল বেশ লোভনীয়, দেখলেই জিভে সুরুত করে জল চলে আসে। যেমন কুল বা বড়ই, পেয়ারা, কমলা লেবু, জলপাই আর আমলকি। এসব ফলে আছে ভিটামিন সি, ভিটামিন এ, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরো অনেক ভিটামিনের। এসব মৌসুমী ফল কেবল মুখরোচকই নয়, এতে থাকা নানা ভিটামিন এবং মিনারেল সহ ফাইবার দাঁত মাড়ি মজবুত করতে যেমন সহায়তা করে, তেমনি নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষজ্ঞরা বলেন, বাইরে থেকে যত্নের পাশাপাশি চাই ভিতর থেকে সুস্থতা। খেতে কিছু ফল আপনাকে সজীবতা ও সুস্থতা দেবে, শরীরে ফাইবার বা আঁশের ঘাটতি মেটাতেও ভিটামিন সি এর যোগান দিতে শীতের সময় বেশি করে টক জাতীয় ফল খেতে পারেন। এসব ফল শীতে খসখসে হয়ে যাওয়া ত্বকের জন্য বেশ উপকারী, আর তাই সুযোগ মতো এসব ফল খেতে ভুলবেন না। জেনে নিন এ মৌসুমের দারুণ 5টি টক ফল ও এর পুষ্টিগুণ সম্পর্কে। 1. বড়ই। হজমের জন্য এই ফল ভালো, এটি ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ। ফ্লু, হাঁপানি, কোলন ক্যান্সার ও বাতের ব্যথা সরাতে বড়ই বেশ উপকারী। বার্ডেন জেনারেল হাসপাতালে জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামসুন্নাহার নাহিদের তথ্য অনুযায়ী বড়ইয়ে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আছে নানা কিছু। রোগ প্রতিরোধে যেসব ভূমিকা রাখে, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। বড়ই সবার জন্য ভালো হলেও ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু না। পাকা বড়ই চিনি থাকে, তাই ডায়াবেটিসের রোগীদের পাকা বড়ই না খাওয়াই ভালো। পেয়ারা। শীতকালে আপনি বাজারে পেয়ারা পাবেন। স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা খেলে প্রচুর লাভ। স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। পেয়ারার বিশেষ পুষ্টিগুণের মধ্যে রয়েছে এটি ডায়াবেটিসের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা কমলা লেবুর চেয়েও কয়েক গুণ বেশি। পেয়ারায় আছে ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স। এতে আছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফলিক অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড। বয়সের সঙ্গে জড়িত নানা রোগ যেমন স্মৃতিভ্রংশ, আলঝেইমার, চোখে ছানি, আর্থ্রাইটিস বা হাঁটু ব্যথা প্রতিরোধে সহায়তা করে। কমলা। পুষ্টিবিদ আখতারুন্নাহারের তথ্য অনুযায়ী বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে কমলায়। এটি হজম শক্তি বাড়ায়, সর্দি কাশি সারায়, মানসিক অবসাদ দূর করে। জ্বর ও ফ্লুর সময় কমলা খাওয়া ভালো। পাতলা ত্বকে আঁশ আছে বলে কোষ্ঠকাঠিন্য ও কমাবে। কমলার রসে প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে, রক্তশূন্যতা ও জীবের ঘা সারাতেও কমলা উপকারী। 4. জলপাই। শীতে প্রচুর জলপাই ওঠে বাজারে। এতে আছে প্রচুর ভিটামিন সি, ই,
লৌহ ও অসম্পৃক্ত চর্বি। ফলে এটি স্থূলতা কমায়, শরীরে উপকারী চর্বি বাড়ায়। বাতের ব্যথা, হাঁপানি উপশমে জলপাই কার্যকর। এই ফলের তেল বা অলিভ অয়েল হৃৎপিণ্ডের জন্য উপকারী। হৃদরোগ ও কোলন ক্যান্সার প্রতিরোধে এই ভোজ্য অলিভ অয়েল বিশেষ ভূমিকা রাখে। 5. আমলকি। ভিটামিন সিতে ভরপুর আমলকি খেলে দাঁত, চুল, ত্বক ভালো থাকে। এটি খাওয়ার রুচি বাড়ায়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, অম্ল, রক্তাল্পতা, বমিভাব দূর করতে সাহায্য করে। কমলার তুলনায় আমলকিতে 20 গুণ বেশি ভিটামিন সি আছে। এসব ফলে প্রতিটিরই কিছু না কিছু পুষ্টিগুণ রয়েছে। প্রত্যেক প্রকারের ফলই খাওয়া উচিত। সম্ভব হলে এগুলোর মিক্সার বা ফ্রুট সালাদ তৈরি করে খান। এসব ফল আপনার যেভাবে পছন্দ হয় সেভাবেই খান। খাদ্য তালিকা থেকে যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ভালো বৃদ্ধির জন্য এগুলো খুবই উপকারী। শীতকাল হচ্ছে এমন এক সময় যে সময় বাজারে সব ফলের পাশাপাশি আরো প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়। এসব খাবার সুস্থ থাকার জন্য খুবই দরকারি। তাই এই সময়ে মৌসুমী খাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। আপনাদের সঙ্গে আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে এই ধরনের পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।